রিসেন্টলি অ্যাডোবি স্টকে অনেকের অ্যাকাউন্টই ব্লক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সো আজকে হচ্ছে আমরা সম্পূর্ণ কথাবার্তা বলবো, একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যেন আপনার অ্যাকাউন্টটা ব্লক না হয়। এরকম হতে পারে যে আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটা চলে গেছে। সো আশা করি আজকের পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, আপনি আপনার অ্যাকাউন্টটাকে বাঁচাতে পারবেন। স্বাগতম সবাইকে স্কিল আইটিভিটির পক্ষ থেকে, আশা করছি সবাই ভালো আছেন। তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট যেন ডিঅ্যাক্টিভ না হয় সেটা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। রিসেন্টলি অনেকেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করতেছে, অনেকে আমাদেরকে মেসেজ দিয়ে জানাচ্ছে, এরকম অনেকে বলছে যে তাদের হচ্ছে একসাথে 3-4টা অ্যাকাউন্ট ছিল, 3টাতেই অ্যাকাউন্ট চলে গেছে। এই মেন্টরের কাছে কোর্স করছে বা ওই মেন্টরের কাছে কোর্স করছে, অথবা ইউটিউব থেকে দেখে শিখছে, ফেসবুক থেকে দেখে শিখছে। এখন কোন জায়গা থেকে শিখছেন, কার থেকে শিখছেন, সেটা কোনো বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আপনি আসলে কোন ভুলটা করতেছেন। রিসেন্টলি যাদের অ্যাকাউন্ট গেছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে অ্যাকাউন্টটা গেছে। এখন ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। আমরা আমাদের ডেমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি, আমাদের একটা ডেমো অ্যাকাউন্ট আছে, সেটাতে আমরা আসছি। এখান থেকে আমরা যখন কোনো ফাইল সাবমিট করি, এআই হোক নন এআই হোক, আমরা চিন্তা করি যে এখান থেকে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস আর হচ্ছে পিপল অ্যান্ড প্রপার্টি এটা দিয়ে দিলে, অথবা এখান থেকে এইটা দিয়ে দিলে সম্ভবত আমাদের আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরবে না, অথবা কপিরাইট ধরবে না। সো এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এটা যারা হচ্ছে জানেন তাদের জন্য বলছি। এখন যারা জানেন না ইন্টেলেকচুয়াল প্রপার্টি কি, তাদের ব্যাপারে বলছি। ইন্টেলেকচুয়াল প্রপার্টি হচ্ছে ওয়ান কাইন্ড অফ কপিরাইট, ঠিক আছে? আপনি যদি অন্য কারো সম্পত্তি, অন্য কারো ছবি, অন্য কারো ট্রেডমার্ক করা কোনো জিনিসপত্র বা ডিজাইন যদি আপনি আপনার অ্যাকাউন্টে আপলোড করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরবে। ধরেন আপনি একটা ডিজাইন আপলোড করতেছেন, সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডের লোগো অথবা কোনো ব্র্যান্ডের ট্রেডমার্ক করা কোনো আইকন। সো এইটা দিলে হচ্ছে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরবে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা অনেক আগে একটা ভিডিও দিয়ে রাখছি, এখানে আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তারপর হচ্ছে আজকে আমরা সম্পূর্ণটাই আলোচনা করব, ঠিক আছে? এখানে কোথায় যেন ছিল, এই ভিডিওটা দেখে নিতে পারেন, 3 মাস আগে দেওয়া ছিল। সো আজকে আমরা আবারও সম্পূর্ণটাই আলোচনা করব এখান থেকে। ধরেন রিসেন্টলি আমরা কাজ করতেছি হচ্ছে আমেরিকার বিভিন্ন অকেশন নিয়ে, ঠিক আছে? এখন অনেকে বলেন যে আমেরিকার ফ্ল্যাগ দেওয়া যাবে কিনা। আমেরিকার ফ্ল্যাগে আসলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসে না। ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসে যদি আপনি ফ্ল্যাগটাকে কোনোভাবে ব্যাড ইউজ করেন, ঠিক আছে? যেটা হচ্ছে তারা চায় না যে এরকমভাবে ইউজ করেন, অথবা যেটা বলতেছিলাম যে কোনো কোম্পানির লোক, আমি কোনো কথা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল বা একটা লিস্ট দিয়ে দিব যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এগুলা, এরকম করব না। আমি পুরোপুরি কথা বলবো, যা যা আমি জানি, যা আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাই, পুরোটা বলবো। তারপর হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন যে আপনি কোন ভুলটা করতেছেন। শুধুমাত্র ইন্টেলেকচুয়াল প্রপার্টি এরকম না, আরও অনেক কিছু আছে, সেগুলো হচ্ছে লাস্টের দিকে বলবো। এখন ধরেন আপনি যখন আইকন নিয়ে কাজ করতেছেন, তখন হচ্ছে আমরা এরকম করি যে ফোনের আইকন অথবা মোবাইল ফোনের আইকন দিই। মোবাইল ফোনের আইকন যদি আপনি দেন, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরবে, এবং এইটা অনেকটাই শিওর। আমরা যদি এরকম দিই, অনেক সময় দেখি হচ্ছে মেডিকেল আইকন দিই। আমরা যখন এরকম মেডিকেল আইকন দেওয়ার চেষ্টা করি, এখানে যে প্লাস চিহ্নটা আছে, সেটার জন্য হচ্ছে আমাদের ডিজাইনটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে। তাছাড়াও যদি আমরা দেখি এখান থেকে ফোনের আইকন যদি দেখি, এখান থেকে এই যে মোবাইলের যে আইকন আছে, অর্থাৎ এই যে মোবাইলের আইকন, সেটা থাকলে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে। আপনি যদি ল্যাপটপ নিয়ে কাজ করেন, এভাবে যদি ল্যাপটপের আইকন নিয়ে কাজ করেন, সেটাতে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে। এখন অনেকে বলে যে ভাই এগুলোতে ধরার কারণ কি না কি, সেইটা আমি হয়তো পরে বলবো, আজকে হয়তো যদি সময় পাই বলবো, অথবা এখন জেনে রাখেন। যেমন ফোনটাকে কিছুদিন আগে এরকম হয়েছে যে ফোনে যদি ওই যে আইফোনের সাথে মিলে যাইতো, তাইলে পরে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরতো, কারণ এটা আইফোন অ্যাপল কোম্পানির হচ্ছে একটা প্রোডাক্ট। সো আপনাকে তো আর তারা রাইট দিবে না যে আপনি সেল করবেন এটাকে। সো এই হিসাবে ধরতো। এখন দেখা যাচ্ছে যে কোনো ফোনের ছবি দিলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরতেছে। আপনি যদি বিলিভ না হয়, আপনি হচ্ছে দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? আর ইন্টেলেকচুয়াল প্রপার্টি এরকম একটা জিনিস, যেটা যদি আপনার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি বেঁচে গেছেন, আর যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার মানে দুঃখ আছে, ঠিক আছে? অ্যাকসেপ্ট হলে কি হবে, আপনার এই ডিজাইনটা হচ্ছে অ্যাকাউন্টে থাকবে, এবং কিছুদিন পরে হচ্ছে আপনাকে বলবে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, এই কারণে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যান করে দেওয়া হয়েছে। আর যদি রিজেক্ট হয়ে যেত তাহলে পরে বেঁচে যেতেন। যেমন আমাদের ডেমো অ্যাকাউন্টে দেখেন, এখানে কিছু ফাইল রিজেক্ট আছে, দেখাতে পারতেছি না। সো ওই ফাইলগুলো হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে রিজেক্ট করে দিছে, এগুলো হচ্ছে আইকন ছিল, ঠিক আছে? এখন আরও কিছু ডিজাইন আছে এরকম, যেমন ধরেন হচ্ছে আপনি সাপোজ একটা ডিজাইন দিচ্ছেন, সেটাতে হচ্ছে কোনো কিছু লোগো আছে, কোনো ব্র্যান্ডের, কোনো ফুড ব্র্যান্ড হইতে পারে, কোনো জামা কাপড় হইতে পারে, কোনো লাক্সারি প্রোডাক্ট হইতে পারে, কোনো গাড়ি হইতে পারে। এরকম যদি কোনো কিছু দেন, তাহলে হচ্ছে আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরে আপনার অ্যাকাউন্টটাও নষ্ট হয়ে যাইতে পারে, ঠিক আছে? সো এইগুলো থেকে একটু বাঁচতে হবে আমাদেরকে। আইকনের ক্ষেত্রে যদি আমরা আরও দেখি, যেমন হচ্ছে এরকম গ্লোব আইকন, এরকম গ্লোবের আইকন যদি দেওয়া হয়, সেটাকে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরতেছে বা অনেক বেশি রিজেক্ট করতেছে। সো এগুলো থেকে বাঁচতে হবে। এগুলো আমরা কীভাবে পাইছি, আমরা হচ্ছে কাজ করতে করতে স্টুডেন্টদেরকে শিখাইতে এই জায়গা থেকে হচ্ছে আমাদের এই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে। এরকম অনেক কিছু আছে আরও। অথবা হচ্ছে আমরা অনেক সময় ডিজাইন দিতে গিয়ে মানুষের ডিজাইন দিই, সেই মানুষের ডিজাইন যদি কোনো সেলিব্রিটি ফেসের সাথে মিলে যায়, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আসতে পারে। যেমন ধরেন আমি এখানে একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন আমি হচ্ছে একটা শিলুইটি দেবো, ঠিক আছে? ধরেন এরকমভাবে দিলাম,
শিলুইটি দিয়েই উদাহরণটা দিচ্ছি। আমি এখানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হচ্ছে শিলুইটি লিখে সার্চ করছি। এখন দেখেন এখানে শুধুমাত্র একটা শেপ, একটা ব্ল্যাক শেপ, তারপরও আমরা বুঝে ফেলতেছি এইটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে হচ্ছে একজন বিখ্যাত একজন সেলিব্রিটি পার্সনের সাথে হচ্ছে এটা মিলে যাচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের ওনার ছবি সেল করার তো উনি রাইট দিবেন আমাদেরকে। সো সেই জায়গা থেকে হচ্ছে আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টির অধীনস্থ হবেন, আপনার ডিজাইনটা ওই ক্ষেত্রে চলে যাবে। অথবা যদি রিজেক্ট করে দেয় তাহলে তো আপনি বেঁচে গেছেন, রিজেক্ট করে দিলেও কিছু ক্ষতি আছে, সেটা আমরা আগের ভিডিওতে বলছি। রিজেক্ট করে দিলে হচ্ছে আপনার অ্যাকাউন্টের রিচটা কমে যায়, আপনার সাবমিশন লিমিট কমে যায়। সো এরকম নানা রকম প্রবলেম হতে পারে। আর যদি থেকে যায় তাহলেই পরে মারাত্মক ভুল, আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। সো শুধুমাত্র যে ডোনাল্ড ট্রাম্প এরকম না, এরকম হলিউডে, বলিউডে বা বিভিন্ন অনেক রকম সেলিব্রিটি এরকম আছে। সো আমরা এইগুলা ছবি থেকে বিরত থাকবো, অথবা মানুষের ছবি দেওয়ার সময় আমরা একটু খেয়াল করে দেওয়ার চেষ্টা করবো। অথবা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এরকম হইতে পারে, যেমন আমেরিকারই ধরেন আপনি হচ্ছে একটা গড়ের ছবি দিয়েছেন যেটা হচ্ছে হুবহু মিলে গেছে হচ্ছে আমেরিকার হোয়াইট হাউসের সাথে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ধরবে। ধরেন আপনি একটা আইফেল টাওয়ারের ছবি দিয়ে দিয়েছেন। এখন বলবেন যে অ্যাডোবি স্টকে তো আমরা দেখতেছি অনেকে দিচ্ছে, হ্যাঁ অনেকে দিচ্ছে, বাট আপনাকে আমি নিষেধ করব যে আপনি এগুলো দিয়েন না। এগুলো দিলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রিস্কে থাকে সর্বদাই, ঠিক আছে? ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। তো আমরা এগুলো দেওয়া থেকে বিরত থাকবো। আবার হচ্ছে টুইন টাওয়ারের ছবি আছে, বা আপনি গাড়ির ছবি দিচ্ছেন, গাড়ির ছবির সাথে হচ্ছে আপনার লোগো চলে গেছে, আপনার ব্র্যান্ডের লোগো চলে গেছে, BMW লোগো চলে গেছে, ফেরারির লোগো চলে গেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। সো বি কেয়ারফুল, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো। আর আপনারা জানেন যে রিসেন্টলি অনেকেরই যেহেতু অ্যাকাউন্টটা ব্লক হচ্ছে, সেই জন্য হচ্ছে আমাদের এই ভিডিওটা তো আগেও দেওয়া ছিল, তারপরে আবার বলতেছি। শুধুমাত্র যে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কারণে অ্যাকাউন্ট নষ্ট হচ্ছে সেই রকম না, কিন্তু আরও অনেক কিছু আছে। যেমন হচ্ছে আপনি অনেকের উইথড্র দেওয়ার সময় অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। আজকে উইথড্র দিচ্ছে, 2 দিন পরে বা 3 দিন পরে যেদিন অ্যামাউন্টটা আসবে সেদিন ব্লক হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ কয়েকটা হইতে পারে। প্রথমত হচ্ছে এই কারণটা হইতে পারে, সেটা হচ্ছে আপনার উইথড্র মেথডের প্রবলেম। অনেকে চিন্তা করে যে ভাই আমার তো 2টা অ্যাকাউন্ট, সো আমার একটা হচ্ছে স্ক্রিল আছে আর একটা হচ্ছে পেওনার আছে, সো আমি স্ক্রিল দিয়ে একটা থেকে উইথড্র নিব, পেওনার দিয়ে আরেকটা থেকে উইথড্র নিব। এইটা হচ্ছে একটা গ্রেট মিস্টেক, ঠিক আছে? এরকম কোনোভাবেই করা যাবে না। আপনি যদি স্ক্রিল দিয়ে একটা থেকে নেন, আরেকটা থেকে পেওনার দিয়ে নেন, তাহলে তো আপনি একই ব্যক্তি, 2 জায়গাতে আপনি একই ব্যক্তি হচ্ছেন। আর অ্যাডোবি স্টক তো আপনাকে কোনোভাবেই রাইট দিবে না যে মাল্টিপল অ্যাকাউন্ট চালানোর জন্য। বাট মাল্টিপল অ্যাকাউন্ট চালানো যায় না, বাট একাধিক অ্যাকাউন্ট চালানো যায়। ঘুরে ফিরে একই কথা হলো, বাট মানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আর কি, জাস্ট সিম্পল, ঠিক আছে? একাধিক অ্যাকাউন্ট এক ব্যক্তি চালাইতে পারে। যেমন আমারই 5-6টা অ্যাকাউন্ট আছে, আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের হতে 3-4টা অ্যাকাউন্ট থাকে। অনেকে বলতে পারে যে এইটা আবার কেমন কথা, আপনি না করতেছেন আবার আপনিই বলতেছেন। হ্যাঁ, সিম্পল ট্রিক, জাস্ট একটু বুঝে শুনে কাজ করতে হয়। আবার হচ্ছে অনেকে বলে যে একই পিসিতে চালানো যাবে কিনা অনেক অ্যাকাউন্ট। চালানো প্রথমত যদি আমাকে বলেন, প্রথমবার যদি কেউ আমাকে কোশ্চেন করে যে ভাই একই পিস থেকে একাধিক অ্যাকাউন্ট চালানো যাবে, আমি প্রথমবার নিশ্চিত বলবো না। বাট সে যদি আমার সাথে বা ওনার সাথে যদি আমার একাধিক কথা বলার সুযোগ থাকে, বোঝানোর মতো সময় থাকে, তখন তাকে আমি বুঝাই দেবো যে হ্যাঁ, একাধিক অ্যাকাউন্ট চালানো যাবে একই পিসিতে বা একই নেটওয়ার্কে। সেটার জন্য কিছু প্রসেস থাকবে, কিছু নিয়ম রুলস ফলো করে তারপর কাজ করতে হয়। সেই নিয়মগুলা বা রুলসগুলা যে কোনো মার্কেট প্লেস দিয়ে দিছে, ঠিক আছে, লিখিত আকারে, এরকম না। বাট এগুলো হচ্ছে আমাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স, আমাদের শিখাইতে শিখাইতে এই এক্সপিরিয়েন্সগুলো আসছে। তারপর যেটা বলতেছিলাম যে উইথড্র দেওয়ার সময় যে অ্যাকাউন্টগুলো ব্লক হচ্ছে, সেটার আরেকটা হইতে পারে যে আপনি হচ্ছে একই ইনফরমেশন ইউজ করে ফেলছেন, একই ব্যক্তির ইনফরমেশন ইউজ করে ফেলছেন। যেমন আমি জুনায়েদ ইসলাম, ঠিক আছে? এখন আমি জুনায়েদ ইসলাম নামে তো অ্যাডোবি স্টকে অনেক অ্যাকাউন্ট থাকতেই পারে, বাট আমি যদি একই আইপিতে বা একই ডিভাইসে একই জায়গায় বসে বসে যদি একাধিক অ্যাকাউন্ট চালাই একই নামে, তাহলে তো আমাকে প্রবলেম ধরবেই। তাহলে যখন আপনি উইথড্র দিতে যাবেন, যখন উইথড্র দেওয়া হয় একটা অ্যাকাউন্ট থেকে, তখন হচ্ছে এই অ্যাকাউন্টটাকে ম্যানুয়ালি হচ্ছে রিভিউ করে বা একটু বেটার ওয়েতে রিভিউ করে যে এখান থেকে সঠিকভাবে সব কিছু আছে কিনা বা ডলার সব কিছু ঠিক আছে কিনা।
সো এই দিক থেকে হচ্ছে আপনি তখন পেছে পড়ে যাবেন, ঠিক আছে। সো বি কেয়ারফুল, এগুলো আমরা করবো না। তারপর হচ্ছে অনেকের ফ্যাক ডাউনলোডের কারণে হইতে পারে, যেমন হচ্ছে অনেক আমরা অ্যাডভার্টাইজিং পাচ্ছি বা অনেকে হচ্ছে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ভাই আমরা হচ্ছে 100 টাকায় এতটা ডাউনলোড দিয়ে দিব, 500 টাকায় এতটা ডাউনলোড দিচ্ছে। এইটা ভেরি হার্মফুল, এটা অনেক হার্মফুল আমাদের অ্যাকাউন্টের জন্য। আপনি যদি আপনার মনে হবে যে 100 টাকায় এতটা ডাউনলোড, সো আমার তো লাভ হচ্ছে, বাট লাভ হইলে কী হবে, আপনি ডলারটা পাবেন না, তো আপনি তো হাতে পাবেন না, ডলারটা আপনার অ্যাকাউন্ট পর্যন্তই থাকবে। যখন উইথড্র দিবেন তখনই আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে, এবং এইটা 100% শিওর অ্যাকাউন্ট ব্লক হবে। অনেকে এইটা করতেছে এবং 100% শিওর অ্যাকাউন্ট ব্লক হবে, এইটার কোনো ছাড় নাই, ঠিক আছে, এটা করাই যাবে না। অথবা আমরা দেখি আমাদের অ্যাকাউন্টে অনেক সময় হঠাৎ করেই কিছু অতিরিক্ত ডাউনলোড চলে আসে বা অতিরিক্ত ডলার চলে আসে। যেমন আপনার একটা অ্যাকাউন্টে নর্মালি হচ্ছে $1, 20 সেন্ট, 30 সেন্ট, 50 সেন্ট, 99 সেন্ট এরকম দিচ্ছে, বাট হঠাৎ করেই আপনাকে হচ্ছে একটা ডাউনলোডে $50, $100 দিয়ে দিছে। সো এইটা কিন্তু একটু প্রবলেমের ব্যাপার। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে অ্যাডোবি স্টকের যে সাপোর্ট সেন্টার আছে সেখানে হচ্ছে একটু কন্ট্যাক্ট করে রাখতে হবে যে এত তারিখে আপনার অ্যাডোবি স্টকের আইডি নাম্বারে এত নাম্বারে হচ্ছে এত তারিখে এত ডলার হঠাৎ করেই চলে আসছে। এখন এইটা কি রিয়েল অর ফেক, বা আপনার কি করণীয়, আপনি তাদের কীভাবে জিজ্ঞেস করে রাখতে পারেন বা জানায় রাখতে পারেন বিষয়টা। তখন আপনি যখন উইথড্র দেবেন তখন হচ্ছে আপনাকে ম্যানুয়াল রিভিউ করে কোনো রকম প্রবলেম পাবে না, কারণ হচ্ছে আপনি তো অলরেডি জানায় রাখছেন এই বিষয়টা তাদেরকে। সো আপনার আর কোনো প্রবলেম থাকলো না এই জায়গাতে। সো এই যে বিষয়গুলো, এইগুলো যদি মানতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট আশা করি কোনো রকম প্রবলেম হবে না। আর সবাইকে বলবো যে মাল্টিপল অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই কিছু গাইডলাইন্স মেনটেন করে করবেন, যা ইচ্ছা তা করবেন না, ঠিক আছে, তাহলে পরে কিন্তু অ্যাকাউন্টের প্রবলেম হয়ে যেতে পারে। আর ফাইল দেওয়ার সেক্ষেত্রেও খুবই সতর্কতা মেনটেন করবেন, না হলে দেখা যাবে আপনার ছোট্ট একটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টটাই নষ্ট হয়ে যাচ্ছে, আপনার স্বাদের অ্যাকাউন্ট অনেকদিন ধরে কাজ করতেছেন। আর আমরা এই যে গাইডলাইন বা এই যে প্রফেশনালভাবে কাজ করা বা এক্সপেরিয়েন্স বলেন, অথবা হচ্ছে স্টুডেন্টরা যেন দ্রুত ইনকাম করতে পারে, সেই সম্পর্কে আমরা হচ্ছে শিখাইতেছি অনেক দিন যাবত। আমাদের পেজে আপনারা দেখতে পারেন, এখান থেকে হচ্ছে দেখবেন যে আমরা সবসময় হচ্ছে স্টুডেন্টদের আর্নিং দিতেছি, আমাদের আর্নিংয়ের ভিডিও দিতেছি, স্টুডেন্টরা কীভাবে আর্নিং করতেছে, বা স্টুডেন্টদের ক্লাসের ভিডিও আমরা দিতেছি মাঝে মধ্যে, ঠিক আছে, ক্লাসের কিছু পার্ট আমরা শেয়ার করতেছি যে আমরা কীভাবে ক্লাসটা নিচ্ছি। অনেকের বলে যে ভাই আপনারা কীভাবে ক্লাস নিচ্ছেন বা কী দেখাচ্ছেন ক্লাসে, ঠিক আছে, সো সেই সম্পর্কে একটু দেখান। সো সেইগুলো আমরা দেখাচ্ছি সম্পূর্ণটাই আপনাদেরকে। আর আমাদের স্টুডেন্টদের আর্নিং দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আমাদের আর্নিং কীরকম হচ্ছে। সো সবাই ভালো থাকেন। আর রিসেন্টলি আমাদের হচ্ছে নতুন আরেকটা ব্যাচ লঞ্চ হচ্ছে, সো আপনারা চাইলে দ্রুত জয়েন করে ফেলতে পারেন, খুব বেশি সময় এখানে নাই, ঠিক আছে। আর আমাদের কথাবার্তা বা আমাদের প্রসেস বা আমরা যেগুলো বুঝাইছি সেগুলো যদি মনে হয় যে আপনার উপকারে আসছে, তাহলে আমাদের পেজ অথবা যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।